ওই অখাদ্যগুলো আমি খাবো না। এই থালা শুদ্ধ নর্দমায় ছুঁড়ে ফেলে দে, পুকুরের মুখে ছুঁড়ে দে এই শুকনো রুটি। আমি কি বানের জলে ভেসে এসেছি? দাবি নেই কোনো ছেলের উপর, নাকি আমি বাড়ির মাইনে করা চাকর? ডাক ডাক তোর বাবুকে, ডাক। কি হলো রে ভুবন? ইতরের মতো চেঁচাচ্ছে কেন এই লোকটা? কি বললে তুমি? আমি তোর আমি না কে না, আপনি কেন ইতর হতে যাবেন? আপনি হচ্ছেন নবাব সর্বনাশ খান। ভুবন শাহেনশাহকে গালিচা পেতে দে। আমার যদি সাবেক দিন থাকতো এর জবাব আমি মুখে দিতাম না, জুতোর মাধ্যমে দিত। কি বললি বেটা? আরেকবার সেই কথাটা বল। তোর মুখ যদি আমি জুতিয়ে ভেঙে না দিচ্ছি, বাপের বেটাই নয় আমি, 3 পয়সার মাছি মারার কেরানি। ছেড়ে দেন বাবু, ও বড় মানুষ শুকনো রুটি খেতে পারছে না, তাই। এর যদি কোনোদিন এই অশালীন উক্তি শুনি, তোমার বাপের নাম আমি বলিয়ে দিব। বেটা বেটা ছোট লোক, ইতর কোথাকার। সাবধান করে দিচ্ছি। দাঁড়া বেটা, আমি আমার দিদিকে ডেকে আনছি। দিদি দিদি বাবু, দিদি এদিকে এসে দেখো। বাবু দিদি এদিকে এসে দেখো। বাবু সাহেবকে নাকি মাংস দেওয়া হয় নাই। কি হয়েছে রে হেমো? সাহেবকে বুঝি মাংস দেওয়া হয় নাই, তাই উনি রাগ করে খাবেন না। আবার আমাকে বলছে কি বলেছে? আমাকে জুতো মারবো মুখে। দিদি কি? বার করো জুতো, বার করো বলছি। সাধ্যখানে তো তুমি জুতো মেরে দেখিয়ে দাও কেমন তোমার সাহস। কি হলো? বের করো। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে তুমি জুতো মারবে? সারা জীবন ছোট লোকদের সঙ্গে মিশেছো। আরে সারা জীবন তো ছোট লোকদের সঙ্গে মিশেছো, ভদ্রতা জানবে কি করে? আরে ছেলে তো মাছে মারা কেরানি। খেতে দিন মা লক্ষ্মী। বুড়ো মানুষ, বুড়ো মানুষ বলে কি মাথাটা কিনে নিয়েছে? আজ ওরা আমার দাদার কাছে 10 খানা করে লাগিয়েছে। বলি দাদা আমার কি করবে শুনি, কি করবে? পুরা মুখে যতই কোরমা পোলাও ঢালি না কেন, নাম আমার কোনোদিন হবে না। বদনাম যখন দিয়েছো, আজ থেকে তোমাদের না খাইয়ে তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো। আজ আমি দয়া করে ছেড়ে দিলাম। আবার একদিন যেদিন তোকে ধরবো, তোর হাড় মাংস আমি আলাদা করে দিব। ছোট লোক, ইতর কোথাকার। বসে বসে খেয়ে তেল হয়েছে না? দাঁড়া বেটা, তোর তেলটা আমি মেরে দিচ্ছি। দাঁড়া। পুরা অদৃষ্ট। রাস্তার একটা কুকুর এসে আমাকে শিক্ষা দিয়ে যা। দুঃখ করবেন না বাবু, এই যেমন কর্ম করে এসেছেন এই তেমন ফলই তো পাবেন। আমাদের দেশে বলে বুড়ো বাপ আর মরা ছাগল পাগারে ফেলে দেয় ছেলে পুলেরা, পাগারে ফেলে দেয় ছেলে পুলেরা। আমি চলে যাব। এই রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব। কি হবে, কি হবে এই সংসারে থেকে? কি হবে এই পরের বোঝা বহন করে?
অশ্রদ্ধা রাজভোগের চেয়ে জীবন ধারণ ভিক্ষান্ডে জীবন ধারণ ঢের বেশি আনন্দের, ঢের বেশি আনন্দের। কাদের জন্য মায়া, কাদের জন্য কাদের জন্য মায়া? শুধু দুঃখ রইল। শুধু দুঃখ রইল 12টা বৎসরের মধ্যে এই 12টি বছরের মধ্যে দাদুভাইকে একটা দিনের জন্য দেখতে আমার দাদু ভাইকে আমি একটা দিনের জন্য দেখতে পারিনি। দাদু, দাদু ভাই, আমি চলে যাচ্ছি। আমি আমি চলে যাচ্ছি দাদু ভাই। বাস, যদি কোনোদিন শুনতে পাই আমি বলে গেছি, আমি আমি পড়ে গেছি, আমার জন্য দুঃখটা চোখের জল, আমার জন্য দুঃখটা চোখের জল দুটা চোখের জল ফেলিস, ফেলি, দুঃখটা চোখের জল। দুটা চোখের জল ফেলিস। আমি সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল রে, অনলে পুরিয়া গেল। চা খাওয়ার তো চা আসে না এই পাশে। সনন্দ, হ্যালো সানন্দ। ইয়েস, কাম ইন। হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস? তুই এসে পড়েছিস? আমি ভাবলাম আমি ভাবলাম নেশার করে তুই হয়তো অন্য গুলো নেশার করে হয়তো অন্য গলি দিয়ে ঢুকবি। তুই কি পেয়েছিস? এই শালা, তুই কি আমাকে পেছি মাতাল ভেবেছিস? এই গলিতে তুই বলে বহুবার এই গলিতে ইতিপূর্বে বহুবার আমি বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়ে রাতের পর রাত কাটিয়ে গেছি। পাটা টলছে, তোর পাটা চলছে, বসতেছে। তুই এই চেয়ার বস না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবা, নেশা আমার মোটেও হ্যাঁ ঠিক আছে। নেশা আমার মোটে এখনো দু বোতল মাল এখনো দু বোতল মাল আমি সাবার করে। দেরি হলো কেন তোর? এত দেরি হলো কেন তোর? আর বলিস না। আর বলিস, সংসারে আমার সব উৎকট ঝামেলা, সংসারে এমন সব উৎকট ঝামেলা কোনো মানে হয় কোনো মানে হয়? মাই ওল্ড ফাদার জীবন গাঙ্গুলি, মাই ওয়েল ফাদার জীবন গাঙ্গুলি জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি হঠাৎ বাড়ি থেকে হওয়া। কেন? কেন? কেন বাবা? আমাকে জব্দ করার মতলব আমাকে জব্দ করার মতলব? তুই বল। এই তুই বল বাবা। আমার বাবাকে আমি এই আমার বাবাকে আমি কষ্ট রেখেছি, খেতে দিচ্ছি খেতে দিচ্ছি না, না, পড়তে দিচ্ছি পড়তে দিচ্ছি না, না। কোনো অসুবিধা এই কোন অসুবিধায় রেখেছি বল? তো মনে হয় তুই যা করলি, আমার তো মনে হয় আমার মনে হয় যা তুই করলি অনেক ছেলে তা করে না। অনেক ছেলেই তা করে না। বুঝা আমার বাবা বুঝা, আমার বাবা বেটাকে বুঝা। তুমি বেটা এই, কেরানি ছিল, তুমি বেটা কেরানি ছিল, জীবনে জীবনে কিছু কিছু করতে করতে পারলে বা গাড়ি বাড়ি না? গাড়ি না বাড়ি মান, না কোনো মান সম্মান ছিল তোমার? হয়তো ওই মানে বাড়ি ছেড়ে চলে হয়তো অভিমানে সে বাড়ি থেকে চলে গেছে। go to hell, Go to hell, go to hell my father জীবন go to hell, my father. জীবন গাঙ্গুলি অকৃত পাপ আমার অকৃতজ্ঞ বাপ আমি চাই না। খুঁজতে পাঠিয়েছিস কাউকে? বুঝতে পাঠিয়েছিস কাউকে? বুড়ো মানুষ বুড়ো মানুষ কোনো দরকার নেই, 2-4 দিন বাদেই ফিরে আসবে, 2-4 দিন বাদে ফিরে আসবে। বাইরের পৃথিবীটা একবার ঘুরে হ্যাঁ, বাইরের পৃথিবীর আলো তো একবার ঘুরে দেখে আসলো। শৈলেন আমরা এই সাইলেনের মতো তোর রাজভোগ নিয়ে কেউ রাজমুখ নিয়ে বসে আছে। অকৃত অকৃতজ্ঞ বেঈমান। শৈলেন সাইলেন্ট। পৃথিবীতে বাবা মার মতো পৃথিবীতে বাবা মার মতো কোনো জিনিস নেই, কোনো জিনিস নেই, ভাই বোনের মতো ভালোবাসা, তাই ভাই বোনের মতন ভালোবাসাও নেই। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। যেদিন তোর বাবা যেদিন তোর বাবা জ্ঞান এই শালা, এই জ্ঞান দিবে, জ্ঞান দিবে।
আমি কারো আমাকে আমি কারো চেয়ে এই শৈলেন গাঙ্গুলি কারো চেয়ে এতটুকু কম বুঝে না, নইলে এই 20 নইলে এই বছর 20 বৎসরের মধ্যে আমি লক্ষ কোটি হতে পারতাম না। শৈলেন, 4 তলা বাড়ি করেছি, 3খানা গাড়ি, 3খানা গাড়ি, ভাগ্য আমাকে তুলে দিয়েছে, ভাগ্য আমাকে তুলে নিয়েছে, সৌভাগ্যের সৌভাগ্যের স্বর্ণের শিখর। দেখ তোর মতি বিবিকে, মাল পছন্দ হলে মাল পছন্দ হলে যত টাকা যত টাকা লাগে লাগে আমি যাবো। 200 টাকা দে 200 টাকা দে আমাকে। আগে মনে করতে হবে, ওরে বাবা, সেটা বলিস কি নটি পড়ার দালাল, আগে আরে বগনে করতে হবে। আরে বাবা, যে লাইনে যে দপ্তরি, আরে যে লাইনে যে ডক্টরি, টাকা হাতে না পেলে টাকা হাতে না পেলে মতি বিবি বেরোবে। মতি বিবি বের হবে না। মাল যদি তোর পছন্দ না হয়, মাল যদি তোর পছন্দ না হয় 100 টাকা ফেরত। 100 টাকা ফেরত পাবি। তাই নাকি? মতি বিবের হবেই না। এই নে। তুই বস, তুই বস, আমি তাকে ডেকে আনছি। আমি মিথাকে ডেকে আনছি। এই জানে আমি গরিব বেঈমান। এই জানে everybody বেঈমান। বেমান ইটেন Everybody বেঈমান। এভরিবডি বেমান। বাবা বেটাকে বাবা বেটাকে আমি দেখে আমি ডেকে নেব, আমাকে জব্দ আমাকে জব্দ করবে। করবে, চোখে হোক, লোক চোখে আমাকে হওয়া করবে। শৈলেন, বসে পড়ে। তুই বস সেখানে। এই যে আমি মিথাকে নিয়ে এসেছি। আলুটা একটু কমিয়ে দিন। আলোটাকে একটু কমিয়ে দিন। আলু আমার অসহ্য লাগে। আলো আমার অসহ্য লাগে। নাচো, গাও। শৈলেন, আমি একটু বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, ভালোভাবে আনন্দ ফুর্তি করবি। যা। চলি তুই, না, হ্যাঁ? না, 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 বেকার থাকো। পরশে জীবন আমার, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি
আমার চির আশারালো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো শৈলেন, এই শোনো, এই শৈলেন, মেয়েটাকে তুই চিনিস? মেয়েটাকে তুই চিনিস? তোকে দাদা বললো, তোকে যে দাদা বললো পাড়ার মেয়ে বুঝি? পাড়ার মেয়ে বুঝি? আমাকে একটু বিয়ে সেরে দিতে পারিস? আমাকে একটু বিষ এনে দিতে পারবে রে সুনন্দা? বিয়ে সেরে দিতে পারিস? আমাকে একটু বিষ এনে দিতে পারবে? শৈলেন, শৈলেন, ও কে জানিস? ও কে জানি, ও কে জানি সুনন্দ, ও যে ও যে আমার মায়ের পেটের বউ। শৈলেন, আমি একটা শিক্ষিত জানোয়ার, আমি একটা শিক্ষিত জানোয়ার। আমার চলে যাচ্ছে, বুকটা যে আমার জ্বলে যাচ্ছে, কি কুৎসিত এই নরকের ছবিটা। কি কুৎসিত নরক যন্ত্রণা, মৃত্যু দাও হে জগতের সব, মৃত্যু দাও হে জগদীশ, এই আত্মগ্লানি এই আত্মগ্লানির হাত থেকে তুই আমাকে অব্যাহত দাও, অব্যাহত দাও ঠাকুর। মিতা শৈলেনের সতর বোন, লক্ষ্যপতির বোন দেহ প্রসারিণী, লক্ষ্যপতির বোন দেহ কষারিনী, আমার আর্থিক দুর্ভাগ্যের জন্য আমার আর্থিক দুর্ভাগ্যের জন্য রানী না হয় হারিয়ে গেছে, রানী রহে হারিয়ে গেছে। শৈলেনের বোন, শৈলেনের বোন, ছি 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 ছি, আমি কি মানুষ? আমি কি মানুষ? রানীকে হারিয়েছি, রানীকে হারিয়েছি, তাই বলে আরেকটা মেয়েকে পথে তাই বলে আরেকটি মেয়েকে আমি পথে টেনে আনবো না? ভুল করেছি, ভুল করেছি, আমি মহা ভুল করেছি, মহা ভুল করেছি। মহা ভুল করেছি, আমি মহা ভুল। বদলাম সুখের জীবন নদী তীরে আমি বদলাম সুখের বদলাম সুখের আশার বাসা ভেঙে গেল বদলো বালুর চর বদলাম সুখের
একের তোর সেরা পালে হাওয়া লেগে তোরি ডুবে রে একের তোর সেরা পালে হাওয়া লেগে তোরি ডুবে রে ঝড় উঠেছে মাঝ দরিয়ায় কোষে হালটি দর কোষে হালটি দর জীবন নদী তীরে আমি বদলাম সুখের ঘর বদলাম সুখের ঘর জীবন নদী তীরে আমি বদলাম সুখের ঘর বদলাম সুখের ঘর জীবন নদীর তীরে আছো নরেন? কেমন আছো নরেন? চন্দ্রা কেমন আছে? চন্দ্রা কেমন আছে? জানি না হারামদা। জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে বছর চারেকের মধ্যে কোনো খবরে আমি রাখি না। আচ্ছা হারান্দা, তুমি কি বলতে পারো চন্দ্রা কেমন আছে? ইদানিং ভালোই আছে। ইদানিং ভালোই আছে। চন্দ্রা বোধহয় কি চন্দ্রা বোধহয় কি জানি একটা চাকরি করছে। প্রতিদিন সেজে গুজে প্রতিদিন সেজে খুঁজে যেতে দেখি। যেতে দেখেছি। যাক, একটা হিল্লে হয়েছে। তবু একটা হিল্লে হয়েছে ওর। মা বাবা কেমন আছে? আচ্ছা হারান্দা, আমার মা বাবা আমার মা আমার বাবা কেমন আছে? কতদিন বাড়ির কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, ভেতরে যাবার প্রবৃত্তি হয়। ভেতরে যাবার প্রবৃত্তি হয়নি। বাবা আমার বাবা বাবা নাকি বাড়ি থেকে চলে গেছে। তোমার বাবা নাকি বাড়ি থেকে চলে কি গেছে। বললে হারান্দা? বাবা মানে আমার বাবা। কথা কি জানো না রে? কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে অর্থের সঙ্গে মানুষের মানুষের মনের পরিবর্তন হয়। স্নেহ মায়া স্নেহ মায়া মমতা অনুভূতি অনুভূতিগুলো করে কিছু কিছুটা বোতা হয়ে যায়। তাকে শুধু দায় থাকে শুধু দায় সারা কর্তব্য। কিন্তু এইভাবে হারান্দা, আমার দাদা যেভাবে বদলে যাবেন, তোমার কাশিটা তো ভালো লাগছে। তোমার কাশিটা ঠিক ভালো লাগছে না? ডাক্তার দেখাওনি? ডাক্তার ডাক্তার দেখবে একদিন ডাক্তার একদিন ভালো করে দেখবে হারান্দা। আমার পর দিন মৃত্যুর পর যেদিন ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে, সেদিন ডাক্তার ভালো করে দেখবে। মার উপর অভিমান করে কার উপর অভিমান করে নিজের দেহটা নষ্ট নিজের দেহটা নষ্ট করছো নরেন? না হারান্দা, অভিমান এই পৃথিবীর কারো উপর আমার কোনো আমার কোনো অভিমান বা অভিযোগ নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি একদিন শ্মশানে যাত্রা করব। ধরে নরেন বিয়ে পাস করে এ পাস করেও একটা ভদ্র গোছের চাকরি আমি পেলাম না। বেঁচে থাকার সমস্ত দ্বার রুদ্ধ, তিলে তিলে আমার মনুষ্যত্ব মূল্যবোধের মৃত্যু হচ্ছে। অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্ন আমি দেখেছি হারান্দা। ধরেন নরেন আমার হাতে যদি শাসন ক্ষমতা থাকতো, তাহলে এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে গুড়িয়ে দিতাম, যেখানে শিক্ষার মূল্য নেই, মনুষ্যত্বের দাম নেই। বিয়ে পাস করেও যে সমাজে কুলিগিরি করতে হয়, সেই সমাজ উচ্ছন্নে যাক হারান্দা, সেই সমাজ উচ্ছন্নে যাক। ভাগ্যের উপর কারো হাত নেই। ভাগ্যের উপর কারো হাত নেই।
সরকারি সিমেন্ট লোহা চুরি করতে পারছে না বলে ওর দাদা ওকে চাকরি থেকে সরিয়ে দিলে। চাকরিতে সাধুতা সত্যবাদিতার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আপনি বলছেন আপনার মেয়ের ঘরে নাতি আসবে? Yes, Your what come? your hot come. হ্যাঁ বলছি তোমার কি বলছি তোমার কে আসবে? আমার নাতি ঢজন তিনেক পাস করে আসছে। আমার নাতি ডজন তিনেক পাস করে আসছে। গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে এসেছি, বুঝলে? জামার গাড়ি তিনখানা। জামার গাড়ি তিনখানা, আমাদের দুখানা। জামার চারতলা। জামার চারতলা পেল্লাই বাড়ি। আমাদের বাড়িটা ছিপ হলো, মানে 6 তালা। মাসে 4000 টাকা। মাসে 10,000 টাকা সংসার খরচ। ধান ভাঙতে শিবের ধান বানতে শিবের বলছি মায়ের কাছে মামার বাড়ির সংবাদ। 30 বছর আগের কথা মনে ভাই, আছে? 30 বছর আগের কথা মনে আছে? What is this? 30 বছর আগে ওই শঙ্কর সুরমা হিমাদ্রিকে নিয়ে যখন বিধবা হয়েছিল, 4 পয়সার তেল, 2 পয়সার ডাল, তাও আমার দোকানে হলো দাঁড়ে। আজ আমাকে শোনাচ্ছ 6 তালা বাড়ি। দেখ ছোট লোক, ছোট লোক, তুমি একটা ছোট, তুই একটা গিরগির, জুতিও সোজা করব ছোট লোক। আরে যা যা যা, কত জুতো মারনা রাখে দেখলাম। নুন আনতে যাদের পান্তা ফুরিয়ে যেত, এই বিরাট সাধুকা চাল ডাল না দিলে যাদের হাড়ি চলতো না, তার আবার বড় বড় কথা। আমাদের 6 তালা বাড়ি, জামাইয়ের 4 তালা, জামাইয়ের গাড়ি। দিয়ে বৃন্দাবন পাঠাবো। কি তুই মেয়েদের গায়ে হাত তুলবি ছোট লোক? আমার মেয়ে ছেলে রে, রাস্তার লোকের পায়ে পা দিয়ে ওই তো রাস্তার মোড়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে। ওই কাপড় কোমরে গুজে পায়ে পা দিয়ে বেদনা মরদের সঙ্গে ঝগড়া করতে আসে। সে আবার মেয়ে ছেলে, শ্রী ফুলুর 6 তালা, জামাইয়ের 4 তালা। দেখাচ্ছি মজা। তোমার দারোয়ান আমার পালাটা করবে। টাকার গরম বিলাস সাধুকে দেখাইও না, বুঝেছো? এই পোশাক পরলে কি হবে? এই পোশাক পরলে কি হবে? বিলাস সাধুকা তোমার মতো বিলাস সাধুকা তোমার মতো 2-4টিকে একে 2 বার করে দিনে কিনতে পারে। পটে নেই ইন্দি, বজরে গোবিন্দি। শ্রী ফুলু 6 তালা, জামাইয়ের 4 তালা। শ্রী ফুলুর 6 তালা। দেখে নেব, এই ইফতারটাকে আমি দেখে নেব। লাগা 50,000। আমায় ডেকেছেন মা? আমায় ডেকেছেন না? এই ছোট লোক, সুরমা বলে দিয়েছে না বাইরে বেরোলে আমাকে মেম সাহেব বলতে। হ্যাঁ মেম সাহেব। এতক্ষণ কোথায় থাকা? এই যে একটা বদমাইশ, हमको जाना ता बोल गया। তুমি কোথায় থাকা? একটু যদি হেল नहीं करेगा তাহলে সঙ্গে আনা কেন? আপনি তো সাধুকার সঙ্গে আপনি তো ওই সাধুকার সঙ্গে কথা বললেন। দন্ত চাকর বাকরে মুখে মুখে জবাব দিলে। মাইকারি হিয়া
মাই গাড়ি হিয়ার, কাম হিয়ার। আগে আগে এই মূর্খকে নিয়ে যাবো কোথায়? এই মূর্খকে নিয়ে যাবো। এই মূর্খটাকে নিয়ে আমি যাব কোথায়? তেল গাড়ি কাম আই টেল গাড়ি কাম হিয়ার। You You not nothing, everything not nothing, everything গোলমাল। ওরে মুখ পোড়া হনুমান, গাড়ি এসেছে। গাড়ি কি এসেছে? শালা, কি জ্বালা! আপনি আমার সঙ্গে ইঞ্জিনি বলেন, আপনি আমার সাথে যদি ইনজুরি বলেন, কি করে বুঝবো বলেন? আমি কি করে বুঝবো বলুন? আমি তো লেখাপড়া জানি না, আমি তো লেখাপড়া জানি না। মুখ্য সূক্ষ্ম মানুষ। এই মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আস্তা আমার নাতি আস্তা 3 ডজন পাস, 3 ডজন পাস। সাহেবদের স্কুলে পড়েছে, সাহেবদের স্কুলে লেখাপড়া করেছে। বাংলা ভাষা বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না, তাই কাজ চালাবার তাই কাজ চালাবার মতো সুরমা আমাকে এই ইঞ্জিনি শিখিয়ে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড? আগে আগে কামন কামন আমন আগে আগে তোকে সঙ্গে আনা আমার ভুল হয়েছে। তোকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে। I going my taxi. I going my taxi. Hurry up nonsense. Hurry up nonsense. আমরা গাড়িতে sit down please down sit down ওই please দেখা যাই সোনার নাতি আসে আমার কাছে রে, পাগল করলো নাতি রে। ওই দেখা যাই সোনার নাতি আসে আমার বাড়ি রে, পাগল করলো নাতি রে। আমার নাতি আমার কাছে হেলে দুলে আসবে রে, পাগল করবো নাতি রে। আমার নাতি ইংরাজিতে কথাই আমার সাথে বলবে রে, মুখে হাসি নাতি রে। ওই দেখা যায় সোনার নাতি আসে আমার বাড়ি রে, পাগল করবো নাতি রে। ওই দেখা যায় সোনার নাতি আসে আমার বাড়ি রে, পাগল করবো এই বুড়ি তো আচ্ছা জ্বালিয়ে মারলো। কথাই কথাই যদি এমনি ভাবে কথায় কথায় যদি ইনজুরি মারে, এই চাকরি ছেড়ে পালাতে হবে। এই কখনো বলে ভয়, আবার কখনো বলে দারুয়া, আবার কখনো বলে ফুল। আমি একদিন আমিও একদিন ওই শালার বুড়িকে বলে দিব, ইউ ফুল। বলে কি আশ্চর্য, বাড়ি থেকে একটা লোক আসেনি, অথচ বাবাকে চিঠিতে জানিয়ে দিয়েছি 17 তারিখে আমি বাড়ি আসছি। কোনো মানে হয়? স্টেশনে একটা রিক্সাও তো দেখতে পাচ্ছে না। কলি, এই কলি, এই মালগুলো ওঠাও তো। কোথায় যাবেন বাবু? বক্সি গলে যাব। পারবে নিয়ে যেতে? না বাবু, বক্সি গলে আমি যাব না। কি আশ্চর্য! আরে বাবা, ভাড়া না হয় কিছু বেশি নেবে। চলো চলো। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধে আছে। ও রাস্তায় আমি যাই না বাবু, আপনি অন্য কুলি নিয়ে যান। একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালার আবার কোথায় পালালো? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই তো ওরা শোক দিবস পালন করছে। বাবা, এদের মধ্যেও দেখছি বেশ ইউনিটি করে উঠছে। কিন্তু বাবু, আমি এখন বাড়ি যাই কি করে? বাবা না হয়ে আসেননি, কিন্তু কাকামণি যে কেন এলেন না আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি
বাবু বক্সি গলিতে থাকে? না থাকি না, ছিলাম। 10-11 বছর পর দেশে ফিরছি। তুমি চলো না বাপু আমার বেডিংটা নিয়ে। আরে বাবা, যা ভাড়া হয় তার চেয়ে 10 টাকা বেশি নিও। বক্সি গলি কোন বাড়িতে যাবেন বাবু? শৈলেন গাঙ্গুলি নাম করা কন্ট্রাক্টর, উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো তাহলে তাকে নিশ্চয়ই চিনবে। কে আপনি? কে বলুন, কে আপনি? বলুন আপনি কে? ওই চোখ, ওই মুখ, ওই কণ্ঠস্বর বাপি বলে এই পৃথিবীতে একজনে আমাকে ছোটবেলা ডাকতো, তাই তার সস্নেহের ডাক আজ আমি আমার শ্রবণ তন্ত্রীতে পাচ্ছি। আপনি আপনি মানে তুমি তুমি কে আমার? হারিয়ে গেছে যোগ যন্ত্রণার দল অন্ধকারের নিচে চাপা পড়ে গেছে সে। আমি তাকে চিনি না বাপি, আমি তাকে চিনি না বাপি। তুই বাড়ি যা বাপি। তুমি কে? গাড়ি কাম হিয়া। তুমি কে? সে কি দাদু ভাই, আমাকে তুমি চিনতে পারছো না? আই দিদা, মানে তোমার মাদারের মাদার। মাদার 2 বছর আগেও তুমি আমাকে দেখেছো, তোমার মাদারের সঙ্গে গিয়েছিলাম। বলে কি না তুমি কে? আমি তো সব। মা এলো না কেন? মানে তার শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছে। নাচতে গিয়েছে বলে গিয়েছিল বলি। পুরো বসে নাচবে কি? পার্টি ছিল, আজও বাড়িতে পার্টি আছে। 10-11 বছর বাদে বাড়ি ফিরছো। আমার দিদা এলো না কেন? ও মা, আমি তো দিদা না, তুমি আমার দিদা নও, তুমি হচ্ছ আমার মায়ের মা। পর কাছা তোমাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। দেবো গাড়ি নিয়ে এসেছি। যার কাকা গলিগিরি করছে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই বুট আমি মাথায় করে লক্ষপতি শৈলেন গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো। দেখি কোথায় থাকে আমার সম্ভ্রান্ত পিতার সম্মান। আমার শিশু মনটাকে বহুদিন আগে তোমরা খুন করেছিলে। এই পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই যখন রাস্তার কলি, কলির ভাইপো কলি ছাড়া আর কি হতে পারে? আর কি হতে পারে? রাস্তা দিয়ে এইভাবে মোট মাথায় করে নিয়ে শৈলেন গাঙ্গুলির সামনে যদি দাঁড়াই, তাহলে মান সম্মান থাকবে শৈলেনে? ছোট লোক, ওই বংশটাই হলো ছোট লোকের বংশ। ও মা, খাবার দিয়েছি, তাড়াতাড়ি এসো, নয়তো কিন্তু কুকুর বিড়ালে খেয়ে ফেলবে। মা মা এলে? মা ও মা, আরে ও মা, মা গো। বারান্দায় দিলি কেন রে বাবা? ঘরের মধ্যে দিলি তো পারতিস। ঘরের মধ্যে যে গুমুট গরম, তাছাড়া গড়টা কুটকুড়ে অন্ধকার। বড় বাবুকে কতদিন বললাম
হয় ঘর বদল করুন, নয়তো আলুর পাকাটা লাগিয়ে দিন। কানেই যাচ্ছে না। ভুবন, কি গো মা, কিছু বলবে? দেবু নাকি দুপুরে বাড়ি এসেছে? হ্যাঁ গো মা, সে এক কীর্তি রেখেছে দাদা বাবু। আমি আর ম্যাম সাহেব গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিলাম। দাদা বাবু কিন্তু গাড়িতে চললেন না, বাক্স বিছানা মাথায় করে নিয়ে ওই সদর রাস্তা দিয়ে গটগট করে গেলেন। আমরাও না মা গাড়ি নিয়ে পিছু পিছে আসলাম। গাড়িতে চললেন না কেন দাদু ভাই? সে আমি বলতে পারবো না। ম্যাম সাহেবের সঙ্গে কি যেন তক্কাতক্কি হয়েছে, কে জানে। তারপর কি করেছে জানো মা? সেই বাক্স বিছানা মাথায় করে সূর্যা একবারে বাপের কাছে হাজির হলো। কি বলছিস ভুবন? আবার দেব? বড় বাবুর কাছে তো অনেক লোক বসা ছিল মা। শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, মেহতা সাহেব, আরো অনেকেই বসা ছিল। বড় বাবু ওই অবস্থায় দাদা বাবুকে দেখে লজ্জায় মাটির সাথে মিশে গেল। তারপর শঙ্কর বাবু বললেন, কে রে দেবু, বিটিং সুসকে মাথায় কেন? দাদা বাবু বললেন, কুলির বাইপু কুলি ছাড়া আর কি হতে পারেন, বলেই গট গট করে বেরিয়ে গেল। ও ছোটবেলা থেকে ভীষণ জিদি। আমি আর নড়ু ছাড়া ওর জিদ কেউ ভাঙাতে পারতো না। আরে ভুবন, আমার দাদু ভাই দেখতে কেমন হয়েছে রে? আমার কাছে একটি বার পাঠিয়ে দিস। দীর্ঘ 12টি বছর আমি আমার দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে আমাকে কেউ জিজ্ঞাসাও করলো না দেবীকে দেখতে যাবে। কেঁদো না মা, আর কেঁদো না। আমি দাদা বাবুকে বলে দিব তোমার সঙ্গে দেখা করতে আসবে। খাওয়া হলে আমাকে ডেকো, থালা গ্লাস আমি নিয়ে যাবো মা। ওদেরকে তুই ডাকিস নে, ওদেরকে ডাকিস নে দাদু ভাই, ডাকিস নে, তাহলে আজ আর আমার রক্ষে থাকবে না। ডাকছিস কেন? দিদা জলে ভিজে শুকনো রুটি চিবোচ্ছ কেন? এমন নোংরা থালি বাটি বা কোত্থেকে তোমরা জোগাড় করেছো? কেন ওই ভাঙ্গা থালাটা ওকে খেতে দিচ্ছ? জবাব দাও মা, জবাব দাও। কোন স্পর্ধা তোমরা ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছো? বুড়ো মানুষ ডিশ দিলে যদি ভেঙে ফেলে তাহলে তোমার বাবার কি? দেবু
তোমরা টেবিলে স্টিলের বাসনে খাচ্ছ মাছ মাংসের ছড়াছড়ি। দিদা কেন শুকনো রুটি চিবোবে? কেন এর প্রতি ওর এত অবহেলা? কার দৌলতে তুমি এই বাড়িতে আসতে পেরেছো? আরে লুচি মাংস হজম করতে পারবে না বলেই দিয়ে দেখেছো কোনোদিন? ও মা, তোর বাপকে তুই ডেকে জিজ্ঞাসা করে দেখ না। আরে হজমের গোলমাল আছে বলেই তো মাছ মাংস দিইনি। তুই যে অবাক করে দিচ্ছিস বাবু, এবারে ঝি চাকরা পর্যন্ত ডাল ভাত খায় না। ঝি চাকরে খায় না, কিন্তু আমার দিদা খায়। 10 বছর আগে আমি খেতে দেখেছি। 10 বছর আগের কথা আমি কিছুই ভুলে যাইনি মা। পদে পদে তুমি দিদাকে লাঞ্ছিত করেছো, কথায় কথা অপমান করেছো। তখন আমি ছোট ছিলাম, আজ আমি বড় হয়েছি, আজ আমি প্রতিবাদ করব। হঠাৎ এসে মাথা গরম করছিস কেন? হঠাৎ এসে মাথা গরম করছিস কেন? উনি কি এইবারের ঝি না তোমার মা? উনি কি এবারের ঝি না তোমার মা? উনি কি তোমার গর্ভধারীর জননী, নাই গাঙ্গুলি বাড়ির মাইনে করা দাসী? কি হালে ওকে তোমরা রেখেছো? মার পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটা নষ্ট করে ফেলে তাই। কাকে কাকে বোঝাচ্ছ তুমি? ছেলেটা বাড়িতে আসা মাত্রই কান ভারী করে দিয়েছে। তোমার মা, বুঝলে? তোমার মা হচ্ছে একটা পাক্কা ডাইনি। মা, আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি, হে ঠাকুর, আমার একমাত্র ছেলের কানকে যারা বিষিয়ে দিচ্ছে তাদের জন্য ভিক্ষে করে অন্ন জোটে না ঠাকুর, তাদের জন্য ভিক্ষে করে অন্ন জোটে না। আমি যেন এই দু চোখে দেখে মরতে পারি ঠাকুর, আমি যেন এই দু চোখে দেখে মরতে পারি। অযথাই তুই এসে মাথা গরম করছিস বাপি। আমার মা, আমি তাকে অবহেলা করবো? ভবনদা, এই যে ভবনদা, কোথায় আছো? এদিকে এসো তো। বলো দাদা বাবু। এই থালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। না না, নর্দমা নয়, যত্ন করে আলমারিতে তুলে রেখে দাও। 10 বছর বাদে ওই থালা গ্লাস আবার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে যেন না যায়। কি কাজে লাগবে দাদা বাবু? 10 বছর পরে আমার পূজনীয় মাকে এবং শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না? ওই থালা গ্লাসে আমার স্ত্রী এসে ওদের খেতে দেবেন। তাই যত্ন করে তুলে রাখতে বলছি। তোমরা আমাদের শিক্ষা দিচ্ছ বাবা, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়। দিদা যদি এই নোংরায় থালা খেতে পারে, তাহলে আমার মা কেন পারবেন না? মা, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে এইভাবে শত্রুতা? মা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এইভাবে শত্রুতা করলে? ভগবানের কাছে বলে রাখছি শৈল, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি শৈল, আমার এই বুকটা যেমন সেদিন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তোর বুকটাও তেমনি জ্বলবে। ওই ছেলে দিয়ে তুই কোনোদিন শান্তি পাবি না। অভিশাপ আমি দিতে চাই না রে শৈল, অভিশাপ আমি দিতে চাই না। অভিশাপ, অভিশাপ আমি তোকে দিতে চাই না রে শৈল, অভিশাপ আমি দিতে চাই না। মা, তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে বুক ফাটা কান্না, আশা, কত আশা করে আমি তোর বিয়ে দিয়েছিলাম, তুই আজ এমনি করে বদলে যাবে শৈল। এই দুঃখ আমার মারলেও যাবে না রে, এই দুঃখ আমার মারলেও যাবে না, মারলেও যাবে না। মা, মা, বাবু থালা গ্লাস কি আলমারিতে তুলে রাখবো বাবু? কেন? ওই যে ছোট বাবু বলে গেলেন 10 বছর বাদে তিনার স্ত্রী এসে আপনাদেরকে খেতে দিবে। চুপ করে নির্বোধ থাকা। যা, ওই থালাগুলো নর্দমায় ছুড়ে ফেলে দেয়া। আসুন, মাকে আজ থেকে ওই রান্না করে আসন পেতে খেতে দিবি। স্টিলের বাসনে যেন খেতে দেয়। বলবি বড় বাবুর হুকুম। আর
বলুন বলুন। কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবে, মার জন্য নতুন ন্যাপ তো সব কিনে দেবো। আর শোন, ওই 4 তলা দক্ষিণের ঘরটা মার জন্য খুলে দিবি, মাস থেকে ওই ঘরেই থাকবে। আগে সেই ঘর তো ম্যাম সাহেব থাকে। ম্যাম সাহেব আগে আপনার ওই শাশুড়ি মা এই যখনই আসে তখনই ওই ঘরে থাকে। চুপ চুপ করে বোকা, শাশুড়ি চেয়ে মা অনেক বড় জানিস? পৃথিবীতে মায়ের মতো বস্তু লেখাপড়া তো শিখিস নি, কি করে বুঝবি মা কি বস্তু? কথাটা যেন মনে থাকে। এই ভূতের মুখে রাম নাম, এই একই বলে ঠেলার নাম বাবা। এতদিন ওই বুড়ি মাকে যে কষ্ট দিয়েছে এই জানে শুধু ওই একমাত্র ভগবান। আজ উপযুক্ত ছেলে এসে চমক দিয়েছে, অমনি বাবু সুর বদলে গেছে। ছোট বাবু বলছেন এই থালা গ্লাস যত্ন করে রেখে দিতে। এই 10 বছর বাদে তিনার স্ত্রী এসে তার গুণধর মা আর বাবাকে খেতে থালায়। আমার ইজাব ঘরে গোইং করেছে কে? কাম এখনো বেরিয়ে আই বলছি। চেঁচাচ্ছেন কেন মেম সাহেব? 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। উইদাউট মাই পারমিশন আমার ঘরে গোইং করেছে কে? বল বল হতচ্ছাড়া। ইউ ব্লাডি ফুল। আমার ঘরে গোইং কেন? ও ঘরে বাবার মা থাকবে। নিজে থাকা ঠাই নেই, শঙ্করাকে ডাকে। বলে দে তোর বাবুর মাকে এ বাড়িতে আমার মুখের কথায় আয়, আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। কিন্তু আজ থেকে তার হবে না। আমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে তাহলে কাল থেকে বাড়িতে আসবে না। কি বলছিস দাদু ভাই? আমি এখানে না থাকলেও তোমাদের সমস্ত কথা আমি যে শুনেছি, আশা করি তোমরা আমাকে অযথা ক্ষিপ্ত করে তুলবে না। কিন্তু তোমাদের স্বার্থের ছবিগুলো আজ আমার অবচেতন মনে রক্তাক্ষরে আঁকে যেতে দেয়। তাই তো জ্ঞান অবধি আমার মাকে শ্রদ্ধা করতে পারিনি, আমার বাবাকে ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে হাহাকারে ভরে তোলনি, তোমার মেয়েকে যারা আশা করে এই বাড়িতে এনেছিল তাদের আশাও তোমরা ব্যর্থ করে দিয়েছো। তোদের বাড়িতে আসতে আমার বয়ে গেছে। আমার কি নিজের বাড়ি ঘর নেই? এই বাড়ির মাটিতে আমি থুথু এই থুথু ফেলে চললাম। আর যদি আমি কোনোদিন এই বাড়িতে আসি তাহলে আমার নামে কুকুর পুষিস। তুমি না এলে এই বাড়ি শিয়াল কুকুর গুলো এই কেঁদে কেঁদে মরেই যাবে। যেমনি কুকুর তেমনি তার মুগুর চাই, গায়ে মানে না নিজে মরত। আজ থেকে ওর মুরলি গুড়ি ফুরিয়ে গেল। আজ আমাদের জীবনের শেষ দিন। মৃত্যু
দুর্দগুলো যেন এগিয়ে আসছে। সিদ্ধান্তে আমরা অবিচল, বীজ খেয়ে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘুমিয়ে পড়ব। কবিগুলো কেন লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। কি ভাবছো? তোমার চিঠি লেখা শেষ হয়েছে চন্দ্রী? হ্যাঁ লিখেছি। কাকে কাকে লিখলে? একটি পুলিশকে, আর একটি বর্দাকে, মাকে একটি, বাবাকে একটি, আর ছোটদাকে একটি। এটাই কি আমাদের শেষ পথ চন্দ্রা? এই সিদ্ধান্ত কি বদল হতে পারে না? না, আমরা আত্মহত্যা করলে